আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে হাজির হয়ে গেছি ঝাল ঝাল ভর্তার রেসিপি। ভর্তা পছন্দ করেন না এমন মানুষ খুঁজেই পাওয়া যায় না। আর বাড়ির ভর্তা থেকে হোটেলের ভর্তাটা কিন্তু একটু বেশি সুস্বাদু হয়ে থাকে। সেই হোটেলের সিক্রেট রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই কিভাবে হোটেলে বেগুনের ভর্তা তৈরি করা হয় তার সিক্রেট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমেই আমি মাঝারি সাইজের 2টি বেগুন এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বড় বেগুনগুলোকে আমি মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো দিয়ে দিব এখানে খাবার লবণ। এবার এই সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নেব। এগুলোকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব, তারপরে ভাজতে চলে যাচ্ছি। এবার চুলার মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল আগে থেকে গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে এক এক করে এখানে আমি মশলা মেখে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। চুলার আঁচটি আপনারা মিডিয়াম টু হাইতে রাখবেন। এবার একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব যতক্ষণ না ভাজা হচ্ছে। ফিরে এলাম 3 মিনিট পর। এবার আমি ঢাকনা সরিয়ে 1 মিনিটের মতো এইভাবেই ভেজে নেব। বেগুনটা ভাজতে ভাজতে আপনাদের বলে দিই, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অল নোটিফিকেশন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবার একটা পাশ ভাজা হলে আমি এইভাবে উল্টে দিচ্ছি। বেগুনটা কিন্তু এইভাবেই পুরা করে ভেজে নিতে হবে, তাহলে এটার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর অবশ্যই বেগুনটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে। এবার আমি অপর সাইডটাকেও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে বেগুনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেছে বেগুনটা পুরোপুরি। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো বেগুনকে ভেজে নেব। এবার ভর্তা তৈরির জন্য চলে আসলাম। এখানে আমি 4টি শুকনো মরিচ নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচের মতো লবণ দিয়ে গুঁড়ো করে নেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আর ভর্তা তৈরি তো সবাই জানেন, নতুন করে বলার কিছুই নেই। এবার এইখানে আমি একটি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভর্তার মধ্যে তেল না দিলে কিন্তু ভর্তার ফ্লেভারটাই আসে না। এবার এই তেল দিয়ে পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এতে করে কিন্তু এই ভর্তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আমি এই বেগুনগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার হাতের সাহায্যে আলতো করে মেখে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে হাতের সাহায্যে আমি মেখে নিতে পারছি। ভালো করে মেখে নিলে বাস তৈরি হয়ে যাবে এই বেগুন ভর্তা। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু হোটেল স্টাইলে বেগুন ভর্তার রেসিপি। পোড়া বেগুন ভর্তা তো অনেকেই খেয়েছেন, তবে একবার এইভাবে তৈরি করে দেখবেন। আশা করছি এই ভর্তার রেসিপিটা কোনোদিনই ভুলতে পারবেন না, এতটাই সুস্বাদু আর মজাদার হয়ে থাকে। একবার তৈরি করে খেলে বারবার এইটাই আপনারা খেতে চাবেন। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।